আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা এসি ফান্ডামেন্টালের বেসিক এবং এক্সারসাইজের একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা একটু লং হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আজকের ভিডিওটা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে ফান্ডামেন্টাল সম্পর্কে আপনাদের অনেকটাই ধারণা পেয়ে যাবেন এবং বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো ফান্ডামেন্টালের ম্যাথগুলো করতে গেলে এই বিষয়গুলো আগে জানতে হবে, তাহলে আপনাদের মাঝে আর কনফিউশন হবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা সাইন ওয়েভ নিয়ে একটু আলোচনা করি। তো সাইন ওয়েভ দুই প্রকার হয়, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। তো এটা হচ্ছে পজিটিভ সাইন ওয়েভ। এটাকে কেন আমরা সাইন ওয়েভ বলবো? কারণ হচ্ছে সাইনের সবগুলো নিয়মকানুন এটা মানতেছে। এই ওয়েভটা সাইনের সবগুলো নিয়মকানুন মানতেছে। এখানে দেখুন, সাইন 0 ডিগ্রি মান 0, অর্থাৎ এখানে 0। সাইন 90 ডিগ্রি মান 1, এখানে 90 ডিগ্রি, দেখেন এখানে সর্বোচ্চ মান হয়েছে 1। সাইন 180 ডিগ্রি মান 0, এখানে 180 ডিগ্রি, এখানে মান হয়েছে 0। সাইন 270 ডিগ্রি মান হচ্ছে -1, এখানে 270 ডিগ্রি, এখানে দেখেন -1 হয়েছে। আবার 360 ডিগ্রি মান 0, 360 ডিগ্রি মান 0। তাহলে এটা যদি আমরা একটা বৃত্ত কল্পনা করি, এখানে দেখেন, এই যেখানে নিচের দিকটা ধরেন পুরো একটা বৃত্ত। তো একটা বৃত্তরে 360 ডিগ্রি, সর্বমোট 360 ডিগ্রি। তো এই অর্ধেক, এই উপরে অর্ধেক এখানে, বাকি অর্ধেক আমরা এখানে দিছি, কল্পনা করেন। তাহলে পুরোটাই 360 ডিগ্রি হচ্ছে, একটা পূর্ণ সাইকেল 360 ডিগ্রি। তো এই ডিগ্রি মানগুলো অনুযায়ী সাইনের এই ওয়েভটা মানতেছে, এই জন্য আমরা একে বলবো সাইন ওয়েভ। তো এটা হচ্ছে পজিটিভ সাইন ওয়েভ, আর এটা হচ্ছে নেগেটিভ সাইন ওয়েভ। পজিটিভ হচ্ছে উপর দিক দিয়ে শুরু হবে এবং নেগেটিভটা হচ্ছে নিচ দিক দিয়ে শুরু হবে। আর এখানে তিনটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে পজিটিভ, সর্বোচ্চ মান পজিটিভ এখানে +1, আর এটা হচ্ছে 0 মান, অর্থাৎ এখানে 0। আর সর্বোচ্চ নেগেটিভ মান হচ্ছে -1। তাহলে একটা পজিটিভ 1, 0, নেগেটিভ 1। তাহলে সর্বোচ্চ যেখানে হবে এখানে +1, তাহলে এখানে ভি ম্যাক্সিমাম, এটা তাৎক্ষণিক অ্যাম্পলিটিউড বলা হয়, তাৎক্ষণিক মান অথবা অ্যাম্পলিটিউড বা ভি ম্যাক্সিমাম বা আই ম্যাক্সিমাম। তাহলে সমীকরণটা হচ্ছে এটা। সমীকরণটা আবার কীভাবে আসছে, এটা অনেকগুলো বিষয়, এগুলো জানার দরকার নাই, শুধুমাত্র যেটুকু প্রয়োজন সেটুকু আমি নিয়ে আলোচনা করতেছি। তো এখানে হচ্ছে এই সমীকরণটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ভি ম্যাক্সিমাম তাৎক্ষণিক মানটা, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, ভি ম্যাক্সিমাম ইকুয়াল ভি তাৎক্ষণিক মান ইকুয়াল ভি ম্যাক্স সাইন ওমেগা টি অথবা আই ম্যাক্স সাইন ওমেগা টি প্লাস থিটা। তো এটা গেল। তো এই কোয়ান্টাইজেশনটা একটু মনে রাখতে হবে আপনাকে। এটা আমরা জেনারেল ম্যাথে অনেকেই করেছি, অনেকেই জানেন, তারপরে আমি একটু বলে দিচ্ছি। একটা ডারি, এটা প্লাস চিহ্ন মনে করবেন, এটা কোয়ান্টাইজেশন। তো এই ঘরে হচ্ছে পজিটিভ সাইন এবং পজিটিভ এক্সের মান। এখানে হচ্ছে পজিটিভ কস, পজিটিভ ওয়াই। এখানে হচ্ছে নেগেটিভ সাইন, নেগেটিভ এক্স, এখানে নেগেটিভ ওয়াই, নেগেটিভ কস। তাহলে হচ্ছে পজিটিভের ঘর, এটা নেগেটিভের ঘর, এটা পজিটিভের ঘর, এটা নেগেটিভের ঘর। যদি আমি একটা সমীকরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এখানে দেখুন, আমি একটা ভি তাৎক্ষণিক মান একটা সমীকরণের মান দিয়ে দিচ্ছি। ভি ম্যাক্সিমাম মান হচ্ছে 200 সাইন ওমেগা টি প্লাস 30 ডিগ্রি। এখানে সর্বোচ্চ আমাদের মনে রাখতে হবে দুইটা জিনিস। একটা হচ্ছে সমীকরণটা নেগেটিভ না পজিটিভ, এবং থিটার যে কোণের মানটা নেগেটিভ না পজিটিভ। যদি সমীকরণ মানটা পজিটিভ হয় তাহলে আমরা এটাকে রেফারেন্স লাইন নেব, যেহেতু এটা পজিটিভের রেফারেন্স লাইন। যদি সমীকরণটা নেগেটিভ হয় তাহলে আমরা এটাকে রেফারেন্স লাইন নেব। তাহলে যদি হলো সাইন ওয়েভ, আমাদের সাইন সমীকরণ, তাহলে হয় এইটা হবে অথবা এইটা হবে। যদি কস সমীকরণ হইতো তাহলে এই কসের ঘরগুলো হইতো, হয়তো এইটা হয়, এইটা হইতো, হয় এটা হইতো। পজিটিভ হলে এইটা, নেগেটিভ হলে এইটা। যেহেতু এখানে পজিটিভ সাইন, তাহলে আমরা এটাকে রেফারেন্স লাইন নেব। এবং এখানে কোণ দেখেন 30 ডিগ্রি। যদি পজিটিভ 30 ডিগ্রি হয়, কোণের মানটা যদি পজিটিভ হয়, তাহলে রেফারেন্স লাইন থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে, অর্থাৎ অ্যান্টিক্লকওয়াইজ যাবে। ঘড়ি তো এই দিক দিয়ে ঘোরে না, তাহলে এই দিক দিয়ে যাবে, অর্থাৎ এই রেফারেন্স লাইন নেব এখানে। তাহলে এখান থেকে আমরা 30 ডিগ্রি এইভাবে বাড়াই দেব, আনুমানিক 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি হবে। যদি এখানে নেগেটিভ থাকতো, নেগেটিভ 30 ডিগ্রি, তাহলে রেফারেন্স লাইন থেকে আমরা ঘড়ির কাঁটার দিকে নেব 30 ডিগ্রি, অর্থাৎ নিচের দিকে 30 ডিগ্রি যাবে, লেগিং হবে, ঠিক আছে। আর যদি এখানে নেগেটিভ থাকতো, 200 নেগেটিভ সাইন ওমেগা টি প্লাস 30 ডিগ্রি যদি হইতো,
তাহলে আমরা নেগেটিভ সমীকরণটা নিতাম, এটা সমীকরণ সাইন নেগেটিভ 30 ডিগ্রি প্লাস, তাহলে ঘড়ি কাটার উল্টা দিকে ঘুরবে, তাহলে এই রিভার্সের নেমে এইটা ঘড়ি কাটার এই দিক, তাহলে এই নিচের দিকে আসতেছে এই দিকে, এভাবেই। তো আমরা ধাপে ধাপে কয়েকটা সমীকরণ দেখব, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এই সমীকরণটা দেখেন, এখানে পজিটিভ একটা সমীকরণ, তো পজিটিভ আমরা এটাকে রেফারেন্স লাইন নিলাম, কিন্তু অ্যাঙ্গেল দেওয়া নেই, তাহলে এটা শুধু তীর চিহ্ন দেখিয়ে দিলে এটা হয়ে যাবে, এখানে ভি এখানে আই, তাহলে এখানে কোনো অ্যাঙ্গেল নেই। তাহলে এখানে ওয়েভটা কী হবে, যেহেতু সাইন পজিটিভ, এখানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু নেই, তাহলে সাইনের ওয়েভটা দিয়ে দিলেই এটার সমাধান হয়ে যাবে। এখন এই সমীকরণটা দেখেন, পজিটিভ সাইন ওমেগা টি প্লাস 20 ডিগ্রি, তাহলে পজিটিভ যেহেতু, তাহলে আমরা এইটাকে রেফারেন্স লাইন নেব, পজিটিভের ঘর এটাকে রেফারেন্স লাইন নেব, এবং এখান থেকে 20 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, অর্থাৎ এইখানে হবে। তো সে এইটা হচ্ছে ইয়াটা অ্যাঙ্গেলটা, তাহলে এখানে আমরা এটাকে রেফারেন্স লাইন নিলাম, পজিটিভ সাইনের ঘর এটা, তাহলে এটার থেকে 20 ডিগ্রি উপরের দিকে উঠবে, তাহলে এটাকে নিলাম। এখন এটার ওয়েভটা কী হবে, অরিজিনাল ওয়েভটা হচ্ছে এটা, এই যে ডট লাইনটা সাইনের অরিজিনাল ওয়েভ ডট লাইন, যেহেতু এখানে পজিটিভ অ্যাঙ্গেল আছে পজিটিভ 20 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি আরও পূর্বে থেকে শুরু হবে। আগে এখানে 90 ডিগ্রিতে সর্বোচ্চ মান পাইতাম আমরা, এখন 20 ডিগ্রি আরও 20 ডিগ্রি আগে সর্বোচ্চ মানটা আমরা এখানে পাবো। এই জন্য কি 20 ডিগ্রি যদি থাকে পজিটিভ, তাহলে এখানে 20 ডিগ্রি পূর্বে শুরু হবে, যদি নেগেটিভ থাকে তাহলে 20 ডিগ্রি পর থেকে শুরু হবে, তাহলে নেগেটিভ থাকলে এইখান থেকে শুরু হইতো। তো আমরা নেগেটিভ একটা সমীকরণ দেখব। তো চলুন আমরা ধাপে ধাপে আরও একটি সমীকরণ দেখি। তো এখন এখানে লক্ষ্য করুন 100 সাইন ওমেগা টি মাইনাস 20 ডিগ্রি, এটা পজিটিভ সমীকরণটা পজিটিভ, তাহলে এটাকে আমরা রেফারেন্স লাইন নেব, কিন্তু অ্যাঙ্গেলটা আছে নেগেটিভ, তাহলে ঘড়ি কাটার দিকে ঘুরবে। ঠিক আছে, সমীকরণ যদি পজিটিভ হয় তাহলে রেফারেন্স লাইন হবে পজিটিভ, যদি সমীকরণ নেগেটিভ হয় রেফারেন্স লাইন হবে নেগেটিভ। অ্যাঙ্গেলটা যদি পজিটিভ হয় তাহলে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরবে, যদি নেগেটিভ হয় ঘড়ি কাটার দিকে ঘুরবে। তাহলে এখানে দেখেন অ্যাঙ্গেলটা ঘড়ি কাটার দিকেই ঘুরছে, যেহেতু নেগেটিভ, এটাকে আমরা পজিটিভ সমীকরণ, এটা পজিটিভ সমীকরণ রেফারেন্স লাইন নিলাম, এই রেফারেন্স থেকে নিচের দিকে 20 ডিগ্রি যাবে। তো এখন ওয়েভটা কী হবে, অরিজিনাল ওয়েভ সাইন ওয়েভটা যে ডট আমি দেখাইছি ওটা হচ্ছে অরিজিনাল, যেহেতু নেগেটিভ 20, তাহলে 20 ডিগ্রি পরে সর্বোচ্চ মান আমরা পাবো। তো আনুমানিক এভাবে দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে। এখন এখানে দেখুন এই সমীকরণে সমীকরণ নেগেটিভ, আমরা নেগেটিভ রেফারেন্স লাইন নিলাম এবং অ্যাঙ্গেল দেওয়া আছে পজিটিভ, তাহলে ঘড়ি কাটার বিপরীতে ঘুরবে, নিচের দিকে উল্টা দিকে ঘুরবে। তাহলে রেফারেন্স লাইন নিলাম 30 ডিগ্রি পজিটিভ ছিল, ঘড়ি কাটার এই রেফারেন্স নেগেটিভ সমীকরণ নিলাম, সমীকরণ এই রেফারেন্স লাইন থেকে ঘড়ি কাটার বিপরীতে 30 ডিগ্রি এই দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেলটা। এখন সমীকরণটা যদি আমাদের নেগেটিভ, তাহলে নেগেটিভ সাইন আমি দেখাইছিলাম যে নিচ দিক দিয়ে শুরু হবে, এরকম যদি থাকে, এরকম যদি থাকে তাহলে নিচ দিক দিয়ে শুরু হবে, এই দিক দিয়ে না হয়ে এই নিচের দিক দিয়ে শুরু হবে। তো এখানে নিচের দিক দিয়ে, যেহেতু 30 ডিগ্রি পজিটিভ ছিল তাই 30 ডিগ্রি আগে থেকে শুরু হবে। অরিজিনাল সাইন ওয়েভ নেগেটিভ সাইন ওয়েভটা হচ্ছে এটা ডটটা, এবং 30 ডিগ্রিতে আমাদের আছে, তাহলে 30 ডিগ্রি পূর্বে থেকে শুরু হবে এটা। এখন আরেকটা সমীকরণ আমরা দেখি, নেগেটিভ অ্যাঙ্গেলটা নেগেটিভ, তো নেগেটিভ অ্যাঙ্গেল হলে আমি বলছিলাম যে সমীকরণটা একটা পুরোটাই নেগেটিভ সমীকরণ, তো নেগেটিভটিকে আমরা রেফারেন্স লাইন নিব, তো এখান থেকে যেহেতু 30 ডিগ্রি নেগেটিভ, তাহলে ঘড়ি কাটার দিকে ঘুরবে, এটাকে রেফারেন্স লাইন নিয়ে এখান থেকে ঘড়ি কাটার দিকে ঘুরবে, 30 ডিগ্রি দিলাম, এটা হচ্ছে অ্যাঙ্গেল। এখন আমরা যেহেতু সমীকরণটা নেগেটিভ, তাহলে পূর্বে বলেছিলাম নিচের দিক দিয়ে শুরু হবে, তাহলে অরিজিনালটা হচ্ছে এই ডট লাইনটা, এবং যেহেতু এখানে 30 ডিগ্রি মাইনাস, তাহলে এই মাইনাস এখান থেকে আনুমানিক এখানে 30 ডিগ্রি ধরে নেবেন, 30 ডিগ্রি পর থেকে শুরু হবে। তো এতক্ষণ আমরা সাইন ওয়েভ সম্পর্কে আলোচনা করছি, এখন আমরা কস ওয়েভ সম্পর্কে একটু দেখব। সবগুলো সেম টু সেম, এটাকে আমরা কস ওয়েভ বলবো, এটা কিন্তু আমরা ডট লাইন। এই যে আমরা আগে পাইছিলাম সাইন ওয়েভে 90 ডিগ্রিতে সর্বোচ্চ, কিন্তু এই যে এই ওয়েভটাকে কেন কস ওয়েভ বলবো, কস ওয়েভ একটা পজিটিভ আছে একটা নেগেটিভ আছে, এটা হচ্ছে পজিটিভ কস ওয়েভ, এটা হচ্ছে নেগেটিভ কস ওয়েভ।
তাহলে 90 ডিগ্রিতে আমরা 0 মান পাবো। এই যে 90 ডিগ্রি এখানে দেখেন, এখানে 90 ডিগ্রি, তারপর 180 ডিগ্রি, তারপর 270, তারপর 360। তাহলে 90 ডিগ্রিতে এই ওয়েভটা দেখেন নামতে নামতে 90 ডিগ্রিতে 0 হয়েছে। তাহলে cos 90 ডিগ্রিতে আমরা 0 মান পেলাম। cos 180 ডিগ্রিতে আমরা -1 পাবো। তাহলে cos 180 ডিগ্রি এখানে -1 পাইলাম। আবার cos 270-তে 0 পাবো, 270 0। আবার 360 ডিগ্রিতে এখানে আমরা 1 পাইতাম এখানে। তাহলে এটা পুরোটা এইখানে দেখেন এই যে cos 0 ডিগ্রি মান কিন্তু 0, cos এখানে 0 ডিগ্রি না, তাহলে এখানে সর্বোচ্চ মান আছে, তার মানে এখানে 1, cos 0 মান 1। তাহলে এই পুরো ওয়েভটা cos সমীকরণ অনুযায়ী চলতেছে, cos ওয়েভ অনুযায়ী চলতেছে, এই জন্য আমরা একে বলবো cos ওয়েভ। তো ঠিক সেম টু সেম এটা নেগেটিভটা হবে এই 0 ডিগ্রিতে cos -1 হবে এবং 90 ডিগ্রিতে 0, আবার 180 ডিগ্রিতে +1, আবার 270 ডিগ্রিতে 0, আবার 360 ডিগ্রিতে -1। তো আগে আমরা সাইন ওয়েভতে এই দুইটাকে রেফারেন্স লাইন নিয়েছিলাম, এইটা অথবা এইটা। এখন যদি আমরা cos ওয়েভ এটা, তাহলে এইটা অথবা এইটা নিব। যদি পজিটিভ হয় তাহলে এই সমীকরণ এটাকে রেফারেন্স লাইন নিব, এটাকে। যদি নেগেটিভ হয় তাহলে এটাকে রেফারেন্স লাইন নেব, যদি এটা নেগেটিভের ঘর। তাহলে এই সমীকরণ থেকে আমরা একটু দেখে নিই। তাহলে দেখেন ভি তাৎক্ষণিক মান দেওয়া আছে 200 cos ওমেগা টি প্লাস 45 ডিগ্রি। তাহলে যেহেতু এটা পজিটিভের, এখানে দেখেন সমীকরণটা পজিটিভ, তাহলে পজিটিভের ঘরটাকে আমরা নিলাম। রেফারেন্স লাইন থেকে ঘড়ি কাঁটার উল্টা দিকে ঘুরবে, তো 45 ডিগ্রি। তাহলে এটা যেহেতু রেফারেন্স লাইন, তো এখান থেকে ঘড়ি কাঁটার উল্টা দিকে ঘুরবে 45 ডিগ্রি। 45 ডিগ্রি নিলাম, এটা হবে অ্যাঙ্গেলটা। তাহলে ওয়েভটা কী হবে, যদি সমীকরণ আমাদের পজিটিভ সমীকরণ, তাহলে আমরাকে একটু পজিটিভ নিব। তো এখান থেকে তাহলে এখানে অরিজিনালটা হচ্ছে ডট ডট লাইনটা, অর্থাৎ 0 ডিগ্রিতে সর্বোচ্চ মান ছিল 1। তাহলে এখন 45 ডিগ্রি পূর্বে আমরা 1 পাবো, অর্থাৎ এইখানে 1 পাবো, পজিটিভ 1 পাবো, 1 পাবো এখানে পজিটিভ 1। অর্থাৎ এই যদি এখানে পজিটিভ 45 ডিগ্রি, তাহলে পজিটিভ 45 ডিগ্রি পূর্বে আমরা সর্বোচ্চ মানটা পেয়ে যাব। আর একটা সমীকরণ আমরা দেখি, এখানে দেখেন নেগেটিভ সমীকরণ এবং কোণের মানটাও নেগেটিভ। যদি কোণের মানটা নেগেটিভ, তাহলে আমরা নেগেটিভকে রেফারেন্স লাইন নেব। এখান থেকে যেহেতু নেগেটিভ দিকে, তাহলে ঘড়ি কাঁটার দিকেই ঘুরবে। ঘড়ি কাঁটা যদি এই দিকে ঘুরে, তাহলে রেফারেন্স লাইন থেকে এই দিকে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তো এটা হবে অ্যাঙ্গেলটা। এখন অরিজিনাল যে নেগেটিভ কসের সমীকরণটা, এখান থেকে 0 ডিগ্রিতে -1 হবে সর্বোচ্চ। তাহলে পজিটিভ ডিগ্রি যেহেতু পরে, তাহলে এখান থেকে পজিটিভ ডিগ্রি আনুমানিক পজিটিভ ডিগ্রি পর থেকে আমরা শুরু করব, পজিটিভ 45 ডিগ্রি পর থেকে আমরা শুরু করব। এটা অরিজিনালটা ডট ডটটা অরিজিনাল। তাহলে এখান থেকে যদি নেগেটিভ, তাহলে 45 ডিগ্রি পর থেকে শুরু করব। যদি পজিটিভ হইতো 45 ডিগ্রি আগে থেকে শুরু করতাম। তো এটা হবে ওয়েভটা। তো এই ধরনের সমীকরণ আমি আর দেখাচ্ছি না, সরাসরি আমরা ম্যাথে দেখব। তো সবগুলো সেম টু সেম সাইনের মতোই। তো এখন আমরা কনভার্সেশন একটু দেখি। আসলে কনভার্ট বলতে অনেকে ম্যাথের ক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে যে এখানে একটা সমীকরণ আছে -2 sin ওমেগা টি প্লাস 30 ডিগ্রি। তো এখান থেকে আমরা তো কসে কনভার্ট করে নিতে হতে পারে, অথবা পজিটিভ সাইনে নিতে হতে পারে। সমীকরণ থেকে আমরা এখানে নেগেটিভ আছে, আমাদেরকে নিতে হবে ধরেন যে পজিটিভ সাইনে। তো সেই পরিবর্তনগুলো আমরা কীভাবে করব, তো এখানে আমরা জানতে পারবো। তো এখন একটা বিষয় লক্ষ্য করুন, এই যে এই সমীকরণটাকে আমরা পরিবর্তন করব। তো কিসে পরিবর্তন করব সেটা পরের বিষয়। সর্বপ্রথম যেটা করতে হবে এই সমীকরণকে অ্যাঙ্গেলে রূপান্তর করতে হবে। তো এই সমীকরণ অ্যাঙ্গেলটা কী হবে, যেহেতু এটা নেগেটিভ সাইন হবে একটা সমীকরণ, তাহলে এটাকে আমরা নেগেটিভ, যেহেতু এটা সাইন, তো এটাকে আমরা রেফারেন্স লাইন নেব। এখান থেকে পজিটিভ 30 ডিগ্রি, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নেব। আনুমানিক এখানে 30 ডিগ্রি নিলাম, এটা হচ্ছে অরিজিনালটা। তাহলে এখন ধরেন আমরা এটাকে পজিটিভ সাইনে রূপান্তর করব। এটা আছে নেগেটিভ, আমরা পজিটিভে নিব। তো পজিটিভ সাইন কোনটা, এটা। তাহলে এটাকে রেফারেন্স লাইন আমরা নিতে হবে। তাহলে এখান থেকে অ্যাঙ্গেলটা যদি আমরা 30 ডিগ্রি রাখতে চাই, তাহলে এই দিক দিয়ে ঘোরাবো। এই দিক দিয়ে এই পর্যন্ত আসতে কত ডিগ্রি আসতে হচ্ছে, এখানে দেখেন 90 ডিগ্রি, আবার প্লাস 90 ডিগ্রি, আবার এখানে 30 ডিগ্রি। তো 90 180 প্লাস 30 210। তাহলে এই সমীকরণটা আমরা পেয়ে গেলাম, এটা এখানে করা হয়েছে। তো অরিজিনালটা ছিল এখানে 30 ডিগ্রি,
তাহলে সাইন ওয়েভ যেহেতু আমরা পজিটিভ সাইন ওয়েভ নিব, তো পজিটিভের ঘর এটা, তাহলে এইখান থেকে আমরা ঘড়ি কাঁটার বিপরীতে ঘোরাবো, যেহেতু পজিটিভ এটা। যদি নেগেটিভ নিতাম তাহলে ঘড়ি কাঁটার দিকে আমরা ঘুরাইতাম, এইখান থেকে শুরু করতাম এই পর্যন্ত ঘড়ি কাঁটার দিকে, তাহলে এখানে তো নেগেটিভ সমীকরণ। ঘড়ি কাঁটার দিকে নিলে কী হইতো, এখানে 90 ডিগ্রি, আর এখানে 30 ডিগ্রি গেছে, 90-এর মধ্যে 30 গেছে, আর 60 ডিগ্রি, 90, তাহলে 150 ডিগ্রি এখানে হয়তো। যদি আমরা অ্যাঙ্গেলটা পজিটিভ নিয়েছি তাহলে ঘড়ি কাঁটার বিপরীতে যে ডিগ্রিগুলো সেই ডিগ্রিগুলো আমরা প্লাস করে দেবো, তো যত হবে তত হবে অ্যাঙ্গেলের মানটা। তাহলে এই সমীকরণ থেকে যদি আমরা কস সমীকরণ রূপান্তর করতে যাই তাহলে কীভাবে হবে, তো কসের রেভার্স লাইন হচ্ছে এইটা, যেহেতু আমরা অরিজিনালটা এখানে দিয়ে দিলাম, অরিজিনালটা এইটা 30 ডিগ্রি, তো কসের রেভার্স লাইন যেহেতু এইটা, তাহলে এইখান থেকে আমাদের শুরু করতে হবে, হিসাব করতে হবে। তাহলে এখানে দেখেন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কত হচ্ছে 120 ডিগ্রি, তাহলে 200 কস ওমেগা টি প্লাস 120 ডিগ্রি করে দিলে এখানে আমরা কসটা লিখতে পারবো। তো এইভাবে কনভার্টগুলো করা হয়, সাইন থেকে কস, কস থেকে সাইন, ঠিক সেম নিয়মে যতগুলো আছে সব ঠিক সেম নিয়মে করা হবে। তো আগে যেটা বললাম যে সর্বপ্রথম যে সমীকরণটাকে কনভার্ট করব সেই সমীকরণটার অ্যাঙ্গেলটাকে লিখতে হবে, লেখার পর যেখান থেকে আপনাকে নিতে চান সেখান থেকে হিসাব করতে হবে, তাহলে আপনারা পরবর্তী কনভার্ট সমীকরণটা পেয়ে যাবেন। তো চলুন এখন আমরা রেজোন্যান্স বইয়ের 1 নম্বর এক্সারসাইজের 1 নম্বর ম্যাথটা নিয়ে আলোচনা করি। তো এখানে কি বলছে দেখুন, একটি পরিবর্তনশীল ভোল্টেজ ও কারেন্টের সর্বোচ্চ মান মানে ম্যাক্সিমাম মান ভি ম্যাক্স এবং আই ম্যাক্সের মান দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে, সাথে সার্কিটে যুক্ত এবং রাশিগুলো সাইনোসয়েডাল হলে t=0 সময়ে তাৎক্ষণিক মান অর্থাৎ ভি, ছোট হাতের ভি এবং ছোট হাতের আই এর মান দেওয়া আছে। উভয় রাশির পজিটিভ থেকে বৃদ্ধি পেলে বাহির করো টি সময়ে ভোল্টেজ এবং কারেন্ট কত এবং অ্যাবজর্ব পাওয়ারটা বের করতে বলছে। তো চলুন আমরা ধাপে ধাপে এগুলো বের করার চেষ্টা করি। তো এই হচ্ছে ডাটাগুলো। তো সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে এটা সমীকরণ থেকে আই অ্যাভারেজের মানে এটা, অর্থাৎ আই অ্যাভারেজ ইকুয়াল 0.636 আই ম্যাক্সিমাম, ভি অ্যাভারেজ ইকুয়াল 0.636 ভি ম্যাক্সিমাম, আর ওমেগা ইকুয়াল 2πf, এটা কিন্তু ওই অ্যাঙ্গেল ফ্রিকোয়েন্সি যে ওয়েভটা থেকে আসছে। তো এগুলো আমাদের জানা দরকার নেই, শুধু এটা মনে রাখবেন ওমেগা ইকুয়াল 2πf, যে ওমেগার একটা সমীকরণ মানতে এইখানে দেখেন ওমেগা ইকুয়াল, তো এই ওমেগার পরিবর্তে আমরা এটাও লিখতে পারি, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের এই মানগুলো দেওয়া ছিল যে ভি ম্যাক্সের মান 400 ভোল্ট, আই ম্যাক্সের মান 20 অ্যাম্পিয়ার, ফ্রিকোয়েন্সির মান 50 হার্টজ এবং তাৎক্ষণিক ভি তাৎক্ষণিক মান একটা দেওয়া ছিল 283 ভোল্ট, আই তাৎক্ষণিক মান দেওয়া ছিল এখানে 10 অ্যাম্পিয়ার এবং টি এর মান দেওয়া আছে 0 সেকেন্ড। এখন আমরা সমীকরণ জানি, ভি তাৎক্ষণিক মানের সমীকরণ আমরা জানি যে ভি ম্যাক্স সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা, তাহলে এখানে প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, ঠিক আছে, এই জন্য আমি প্লাস মাইনাস দিচ্ছি এখানে। তাহলে এখানে সবগুলো ডাটা দেওয়াই আছে। তো ভি তাৎক্ষণিক মান এখানে দেওয়া আছে কত 283 ইকুয়াল ভি ম্যাক্সের মান দেওয়া আছে 400 ভোল্ট সাইন ওমেগা টি, টি এর মান যেহেতু 0 ছিল টি 0 এখানে বসাই দিলাম, 0 দ্বারা ওমেগাকে গুণ করলে 0 হবে। তো এখান থেকে ক্যালকুলেশন করলে এখানে থিটার মানটা আমরা পাবো, থিটার মান পাবো এত। তো এখান থেকে আমরা সাজাই লিখবো ভি তাৎক্ষণিক ইকুয়াল থিটার মানটা শুধু বসাই দিব, আর এখানে যে ওমেগার মানটা ছিল টির মানটা আমরা পরে বসাই দিব। তো ওমেগা ইকুয়াল আমাদের 2πf, তো 2 দ্বারা এখানে পাইকে গুণ 2 দ্বারা আমরা এফ এর মান ছিল 50 হার্টজ, 2 দ্বারা এফ কে গুণ করে দিলে অথবা এই অবস্থা রেখে দিলেও হয়ে যাবে। তো শুধু এমনিতে এটা জাস্ট এমনিতে ক্যালকুলেশন করে দিচ্ছি, এখানে না করলেও হবে 2πf অথবা ওমেগা টি লিখলে তাও হবে, এই পর্যন্ত লিখলেও হবে অথবা এই পর্যন্ত লিখলেও হবে। এখানে ওমেগা ইকুয়াল 2πf অথবা শুধুমাত্র ওমেগা টি প্লাস 45 ডিগ্রি লিখলেও হবে, আর কিছু করতে হবে না, এখানে জাস্ট ভাঙাই লিখছে। এটা গেল তাৎক্ষণিক ভোল্টেজ সমীকরণ। এখানে আমরা তাৎক্ষণিক কারেন্টের সমীকরণটা লিখি, আই ইকুয়াল আই ম্যাক্স সাইন ওমেগা টি প্লাস থিটা। তো আই ম্যাক্স এখানে মান ছিল 20 অ্যাম্পিয়ার, সাইন ওমেগা টি, টির মান ছিল 0। তো এখান থেকে ক্যালকুলেশন করলে 30 ডিগ্রি আমরা পাবো। তো এখন সাজাই লিখলে এই পর্যন্ত আসবে। তো এখন যদি অ্যাবজর্ব পাওয়ার আমাকে বের করতে বলছে, তো আমি একটু সমীকরণটা লিখি। আমরা জানি অ্যাবজর্ব পাওয়ার পি ইকুয়াল ভি আই কস থিটা, কিন্তু ভি আই এটা ভি কোন ভি ম্যাক্সিমাম ভি কিন্তু না, ভি আর এম এস আই আর এম এস কস থিটা। তাহলে এখানে ম্যাক্সিমাম দেওয়া ছিল আমাদের কত 400 ভোল্ট, ভি ইকুয়াল ছিল 400 ম্যাক্সিমাম,
আই ইকুয়াল ছিল 220 অ্যাম্পিয়ার। তাহলে এখানে VRMS কনভার্ট করতে গেলে আমরা জানি VM ইকুয়াল √2 VRMS। তো এখান থেকে RMS এর মানটা বের করতে গেলে V ম্যাক্সিমাম অর্থাৎ 400কে √2 দ্বারা ভাগ করলে আমরা VRMS এর মানটা পেয়ে যাব। ঠিক সেমভাবে IRMS এর মানটা পেয়ে যাব 20কে √2 দ্বারা ভাগ করলে 14.1421। এখানে IRMS পেলাম, VRMS পেলাম। এখন আমরা জানি P ইকুয়াল VI cos থিটা। এখন cos থিটা যদি এখানে নাই, আমার এখানে সাইন থিটার মান দেওয়া ছিল, সমীকরণটা ছিল সাইন। তো এখন আমরা cos থিটার যে অ্যাঙ্গেলগুলো আছে এই সাইন থেকে আমরা cos এ কনভার্ট করে নিতে হবে। সমীকরণের মধ্যে দেওয়া ছিল 30 ডিগ্রি পজিটিভ এবং 45 ডিগ্রি পজিটিভ। আইয়ের মান দেওয়া ছিল 30 ডিগ্রি পজিটিভ 30 ডিগ্রি এবং ভির মান ছিল পজিটিভ 45 ডিগ্রি। তো এখানে অ্যাঙ্গেলগুলো লিখলে এরকম হবে। তো এখন যদি আমরা cos এ নিতে চাই, জাস্ট দুইটা আমরা যোগ করে দেব। এখানে আমরা যোগ করছি সেটা 30 + 45। তো VRMS IRMS cos থিটা। তো এখানে গুণ করে দিলে সাইন থিটা, সাইন এটা অথবা cos এই 30 + 45 করে দিলে হয়ে যাবে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে এত ওয়াট আমরা পেয়ে যাব। তো ধন্যবাদ সবাইকে। আশা করি যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম বুঝতে পারছেন সবগুলো। তো কোনো কনফিউশন থাকলে আমাকে জানিয়ে দেবেন, আমি কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।